বেহালা অঞ্চলের এই রেস্ট্রো ক্যাফেকে যদি বেহালার ফুড হেভেন বলি তাহলে একটুও অত্যুক্তি হবে না। কয়েকদিন আগে বেহালা অঞ্চলের জেমস লং সরণিতে অবস্থিত সেলেস্টিয়াল ক্যাফের আমন্ত্রণে গিয়েছিলাম এবং এখানকার নানা রকমের কুইজিন থেকে বিবিধ খাবারের স্বাদ গ্রহণ করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই সবটাই আজকের ভিডিওতে ডিটেলে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হবে, কারণ আজকের প্রত্যেকটা খাবার একদম ডেলিশিয়াস খাবার। দীর্ঘ দগ্ধ গরমের একটা দিন আপাত স্নিগ্ধ বিকেলবেলায় এসে শেষ হচ্ছে, আর আমার গাড়ি আজকে গড়িয়েছে বেহালা অভিমুখে। দেখা হচ্ছে বেহালা গিয়ে। বেহালার জেমস লং সরণিকে বেহালার একটা ইট স্ট্রিট বলা যায়, প্রচুর রেস্টুরেন্ট এখানে। আর আজকে আমি বেহালা জেমস লং সরণির একটা খুব পপুলার ক্যাফেতে আমন্ত্রিত হয়ে এসেছি। চলুন যাওয়া যাক একসাথে সেলেস্টিয়াল ক্যাফে। 129 নম্বর জেমস লং সরণিতে জনকল্যাণ মোড়ের খুব কাছে সমর রায়চৌধুরী পার্কের উল্টো দিকেই হচ্ছে এই সেলেস্টিয়াল ক্যাফে। ভেতরে গিয়ে দেখলাম সেই দিন সন্ধেবেলায় সেলেস্টিয়াল ক্যাফে বা রেস্ট্রো ক্যাফেও যদি বলি, একদম মানুষের ভিড়ে গম গম করছে, যাকে আজকের ভাষায় বলতে গেলে বলতে হয় একদম বাজি। এই ক্যাফেতে একটা ছোট্ট লাইব্রেরি আছে, চাইলে কিছু বই পড়তে পারেন। এনাদের কিছু হ্যাপি আওয়ারের অফার আছে, চাইলে একবার দেখে নিন। আমি সোজা পৌঁছে গেলাম কিচেনে, কারণ কিচেনের জন্য ফুড শট নেওয়া আমার পক্ষে খুবই জরুরি। এখানে দেখলাম যে কাস্টমারদের জন্য নানা রকমের খাবার প্রস্তুত করা হচ্ছে। এই দেখুন ভেটকি মাছ ম্যারিনেট হয়ে আছে, ফিশ ফ্রাই হবে বলে। এখানে দেখুন ডায়মন্ড কাটের ভেটকি আছে। আমার জন্য এখানে একটা ফিশ ফ্রাই বানানোর কাজ চলছিল, আর এদিকে আমারই জন্য ড্রামস অফ হেভেন তৈরি হচ্ছে। এই নানা রকমের খাদ্য প্রস্তুতির বিবিধ টুকরো টাকরা ছবি নিজের ক্যামেরাবন্দি করলাম, কারণ ফুড শট আমার সর্বদাই ভালো লাগে। এখানে তৈরি হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী ফিশ কবিরাজি, এটাও আমারই জন্য তৈরি হচ্ছে। এইবারে কিচেন থেকে বেরোতে হবে, কারণ এই গরমকালে বেশিক্ষণ আমি আর কিচেনে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই গরমে কিচেনে যারা কাজ করছে তাদেরকে স্যালিউট। আমি তো জাস্ট ফুড শট নেওয়ার জন্য কিচেনে ঢুকেছি 5-10 মিনিটের জন্য, তাতেই গরমে হাল খারাপ। প্রত্যেকটা কিচেনে গরমে যারা সার্ভিস দেয়, সেটা আপনার বাড়ির কিচেন হোক, আমার বাড়ির কিচেন হোক, অথবা যে কোনো রেস্টুরেন্ট ক্যাফের কিচেন হোক, তাদেরকে সত্যি স্যালুট করতে হয়। এই মোহিতো এরা দিয়েছেন, অরেঞ্জ বাজিল মোহিতো, খুব প্রয়োজন ছিল এটার। অরেঞ্জ মোহিতো আমাকে সত্যিই মোহিত করেছে। এবারে আমার জন্য নানা রকমের স্টার্টার পরিবেশন হয়েছে। এইসব লোভনীয় স্টার্টারগুলো খেয়ে আপনাদেরকে বলবো এর স্বাদ কেমন, কিন্তু তার আগে এখানকার মালিকের সাথে কথা বলবো। আমার সাথে বিশ্বনাথ বাবু আছেন, শ্রী বিশ্বনাথ সেনগুপ্ত, সেলেস্টিয়াল ক্যাফের ওনার। প্রথমে তো আমাকে ডাকার জন্য অনেক থ্যাংক ইউ স্যার। আপনার এই ক্যাফেটা এসে বেশ ভালো লাগলো, এত সুন্দর বসার ব্যবস্থা, এত ওয়েল লিট, আর অনেকটা বড় জায়গা, খুব ভালো লাগলো। আর এমনি আপনাকে ধন্যবাদ। আর আমাকে স্যার এই সেলেস্টিয়াল ক্যাফের ব্যাপারে কিছু বলুন, কবে চালু হলো? কি 2020-তে চালু হয়েছে। 2020 আস্তে আস্তে আজকে 2025। হ্যাঁ, আমরা পড়েছি, ভালোই চলছে এখন। আচ্ছা, আমি দেখেছি বেহালার মানুষের কাছে খুব পপুলার। কারণ কি জানতো, আমাদের মূলত যেটা আমরা মেনটেন করেছি, হ্যাঁ হ্যাঁ করছিও, হ্যাঁ, এটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। একদম ওইটা হলেই একেবারে যে কোনো জায়গা যে কোনো সুন্দরভাবে চলে যাবে। এক নম্বর এটা। দ্বিতীয় নম্বর, আমরা কোনো খাবার ওই স্টকে রেখে করি না। আচ্ছা, আগের দিন করা আছে বা ফ্রাইটা এই করা আছে, সব ফ্রেশ হয়, অর্ডার দিল করে দিয়ে ফ্রেশ হয়। আর স্যার আমাকে বলুন একটু ক্যাফের টাইমিংটা কাইন্ডলি। ক্যাফের টাইম যে 12টা থেকে খোলে, আচ্ছা, রাত্রি 11টা, 11:30। আচ্ছা, প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন। তো এই জায়গাটা আপনারা মানে কেউ যদি জন্মদিন গেট টুগেদার করার জন্য দেয়, করতে চায়, বিবাহ এইসব করার জন্য আপনারা দেন। এই স্ক্রিনে এখন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। প্যানকো কোটেড ডায়মন্ড কাট ফিশ ফ্রাই আর ফর্সা টাটকা ভেটকি মাছ ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি, একদম ক্লাসিক কম্বিনেশন। যে কোনো ফিশ ফ্রাই লাভারের বা যে মানুষ ফিশ ফ্রাই সম্পর্কে খুঁতখুঁতে, এই সেলেস্টিয়াল ক্যাফের ফিশ ফ্রাইটা তার মুখে চওড়া হাসি ফোটাবে। কাসুন্দিটা দিয়ে খেতে বেশ লাগছে। কাসুন্দিটা অতিরিক্ত পাঞ্জেন্ট নয়,
ফিশ ফ্রাইটা যে ধনেপাতা বিভিন্ন কিছু দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট এইসব দিয়ে ম্যারিনেট করা হয়েছিল, তার স্বাদ আছে, একদম মুচমুচে, প্যানকো ক্রাম্প ছিল, এটা দুর্ধর্ষ। গন্ধরাজ চিকেন পকোড়া ট্রাই করব। এক পোর্শানে 8 পিস থাকে, একটা আমি আগেই খেয়ে নিয়েছি। গন্ধরাজ চিকেন পকোড়ার বাইরের কোটিংটা একদম পাতলা। গন্ধরাজ চিকেনের সাথে কাসুন্দি ডিপ দিয়েছেন এরা, কিন্তু আমার কাসুন্দি লাগবে না। হালকা গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে, আমার মনে হয় লেমন জেস্ট বা এই ধরনের কিছু ব্যবহার করা হয়েছিল এই ফ্লেভারটার জন্য। এটা খুবই দারুণ। ম্যারিনেশনটা হালকা একটু নোনতা মনে হচ্ছে, কিন্তু সেই খুঁতটুকু ঢেকে গেছে গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর ফ্রেশ সুগন্ধ আছে তাতে। ড্রামস অফ হেভেন টসড ইন গার্লিক সস, পোর্শানে 8 পিস আছে। এটা দুজনের জন্য তো যথেষ্ট। রসুনের একটা সুগন্ধ আছে যে গার্লিক সসে টস করেছে, এছাড়াও একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে। এইটা আমার বেশ এনজয়েবল মনে হয়েছে। আমার ফুড শট নেবার জন্য যদি এটা ঠান্ডা না হতো তাহলে এটাও সুপার ছিল। এখন 1-2 বার চিবানোর পরে একটা হালকা স্পাইসি কিক যেটা আমার প্যালেটে লাগছে, সেইটা এই ড্রামস অফ হেভেন ইন গার্লিক সস সেটাকে খাওয়ার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বেশ লাগলো, বেশ এনজয়েবল। হানি চিলি ফিশ ট্রাই করি, পোর্শানে এটাও 8 পিস আছে। প্রথমে মিষ্টি মিষ্টি ভাব, কিন্তু তারপরেই একটা পাঞ্চ, বেশ রোবাস্ট পাঞ্চ, যেটার জন্য আপনি রেডি থাকবেন না, আর সেটাই এইটা খাওয়ার গেম বলে আমার মনে হয়েছে। সুন্দর কাঁচা লঙ্কার ঝাল ভাব, পেঁয়াজের একটা ক্যারামেলাইজ টেস্ট, এবং তার সাথে ওই যে মধু দেওয়া হয়েছে তার মিষ্টি ভাব, আর ওই কাঁচা লঙ্কার পাঞ্চ, এটাও দারুণ। ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, এই স্ন্যাক আইটেমটা বা এই খাবারটা পুরনো কলকাতার ঐতিহ্য, আপনারা সবাই জানেন। আমি ইদানিং অ্যাভয়েড করি কারণ আমার খুব হেভি লাগে। তবে এখানে যে কবিরাজিটা সেটা যখন বানানো হচ্ছিল তখন কিন্তু খুব সুন্দর এস্থেটিক্যালি ওনারা বানাচ্ছিলেন। খেতে আমার ইচ্ছে তো হচ্ছে, কিন্তু আমি অলরেডি ফুল স্টার্টারগুলো খাওয়ার পরে, এখনও মেন কোর্স আসবে। তো আপনারা এখানে কবিরাজি আগে ট্রাই করেছেন কিনা জানাবেন, বা কখনো এখানে কবিরাজি খেলে সেটাও পরে জানাতে পারেন। এবারে আসুন কন্টিনেন্টাল মেনু থেকে বেকড ফিশ খেয়ে দেখি। ক্রিস্পি গার্লিক ব্রেড, সুন্দর বেকড রসুনের সুগন্ধ, ওপরে হালকা করে পার্সলে ছড়ানো, এটা বেশ। 8 পিস মাছের ফিলে আছে এখানে, ওহো একদম চিজি, একবার দেখুন। যাদের ওই চিজি ক্রিমি রিচ ব্যাপারটা পছন্দ, তার সাথে একদম ঠিকঠাক বেক হওয়া মাছ, সবজি, এই সব কিছু তারা দুর্ধর্ষ এনজয় করবেন। আরও একবার কিচেনে ঢুঁ মারলাম। আমার জন্য কিছু মেন কোর্সের প্রিপারেশন চলছে। এই ক্যাফের কিচেনটা কিন্তু দারুণ সুন্দর, প্রফেশনালি ইকুইপড। বেশি সময় লাগলো না কিচেন থেকে নানা রকমের মেন কোর্সের খাবার আমার জন্য সাজিয়ে গুছিয়ে প্লেটে পরিবেশন করে দেওয়া হলো। খাবারগুলো দেখে তো বুঝতে পারছেন এর স্বাদ কেমন হবে। উবু 10-20 করে ইন্ডিয়ানটা ট্রাই করব। পোলাও, তার সাথে চিকেন ডাক বাংলো। বাসন্তী পোলাও একদম গরমা গরম, ওপরে কাজু এবং কিশমিশ ঘিয়ে ভাজা অবস্থায় এসেছে, ঘিয়ের হালকা সুগন্ধ আছে। আহা, গোবিন্দভোগ চাল এটা, আর পোর্শন কোয়ান্টিটি যেটা আছে সেইটা দুজনের জন্য আমার বেশ সাফিসিয়েন্ট বলে মনে হয়েছে। আর ওনারা বলেছেন ঠিক এতটাই কাজু এবং কিশমিশ প্রত্যেকে পাবেন। চিকেন ডাক বাংলো এসেছে, এক পোর্শানে 4 পিস থাকে, সাথে একটা গোটা ডিম থাকে। আপনারা জানেন যে চিকেন ডাক বাংলোতে সব সময় ডিম থাকে। প্রথমে একটু গ্রেভি, হালকা করে একটু চিকেন ভেঙে নিয়ে ট্রাই করি। হালকা ঘিয়ের সুগন্ধ আছে এবং গোবিন্দভোগ চালের নিজস্ব যে সুবাস সেইটা আছে। মিষ্টিটা বেশ সুন্দর, ভালো লাগছে। তার সাথে এই যে ঘিয়ে ভাজা কাজু কিশমিশগুলো একটা ক্রাঞ্চি টেক্সচার দিয়েছে, ঘিয়ের হালকা সুগন্ধ, মিষ্টি মিষ্টি ভাব, এই সব কিছু মিলিয়ে পোলাওটা বেশ খেতে। কিশমিশ টিশমিশ এগুলো মুখে আসছে। আর এই যে ডাক বাংলোর গ্রেভিটা ছিল, ওর মধ্যে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্রেশ স্বাদ আছে। ডাক বাংলোর গ্রেভিটা হালকা হালকা স্পাইসি, যেটা এই বাসন্তী পোলাওয়ের মিষ্টি ভাবটাকে ব্যালেন্স করেছে। আমি বেশ এনজয় করলাম।
বাসন্তী পোলাওটা সুন্দর যাচ্ছে এই ডাক বাংলার সাথে। চিকেন পোর্শনে 4 পিস থাকে, সুন্দর। কারো কারো বাসন্তী পোলাওটা একটু বেশি মিষ্টি লাগতে পারে, কিন্তু সেইটাকে একদম যোগ্য সংজ্ঞা দিচ্ছে এই ডাক বাংলোর একটা হালকা স্পাইসি গ্রেভি, তার সাথে ওই ধনেপাতার ফ্রেশনেস, বেশ সুন্দর। মিক্সড ফ্রাইড রাইস ট্রাই করবো এবারে। এই ফ্রাইড রাইসের মধ্যে চিকেন আছে, ডিম আছে, প্রন আছে। ফ্রাইড রাইসের সাথে বাঙালির একদম পছন্দের চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেনের গ্রেভি দিয়ে ট্রাই করি। চিলি চিকেনের গ্রেভিটা খুব মডারেটলি স্পাইসি। আমার মনে হয় আপনারা স্পাইসি চাইলে ওনারা অ্যাডজাস্ট করে দেবেন, আমি একটু মডারেট বলেছিলাম, বেশ লেগেছে। বেশ একটা টক ঝাল ব্যাপার আছে চিলি চিকেনের গ্রেভিটায়, আর রাইসটাও সুন্দর। চিলি চিকেনটা ট্রাই করি এবারে। আহা, যাদের কাছে ইন্দো চাইনিজ খাবার, কলকাতা স্টাইল চাইনিজ খাবার পছন্দের, তাদের কাছে একটা কমফর্ট ফুড হচ্ছে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এখানে এই যে মিক্সড ফ্রায়েড রাইসটা দিয়েছেন তার কোয়ান্টিটি ঠিকঠাক, উপকরণ যথেষ্ট। চিলি চিকেনটা মডারেটলি স্পাইসি, বেশ সুন্দর, একে অপরকে কমপ্লিমেন্ট করছে। আপনাকে একটা ভালো মেমোরি দিয়ে যাবে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। চিকেন স্ট্রগানফ পরিবেশন হয়েছে, আসুন ট্রাই করে দেখি। কন্টিনেন্টাল আইটেমের একটা অত্যন্ত ফেমাস ডিশ হচ্ছে এই চিকেন স্ট্রগানফ। আদতে এটা একটা রাশিয়ান ডিশ, রাশিয়া থেকে তারপরে গোটা ওয়ার্ল্ড ট্রাভেল করে। সার ক্রিমের সুন্দর স্বাদ আছে, থাইম এবং তার সাথে পার্সলের ফ্লেভার আছে, সুন্দর। মুখে চিকেন এবং বাটন মাশরুম আসছে, ক্রিমি ব্যাপার আছে। রাইসটা হার্ড রাইস, সুন্দর, ভালো খেতে। এই স্ট্রগানফ, এই খাবারটা একটু আগে বললাম রাশিয়ায় প্রথম উদ্ভাবন হয়েছিল 19th সেঞ্চুরিতে, জারেদের আমলের রাশিয়ায়, মানে 1917 আগে। একজন কাউন্ট ছিলেন, ভদ্রলোকের নাম আলেকজান্ডার গ্রেগরিয়োভিচ স্ট্রগানফ। ওনার একজন ফরাসি রাঁধুনি ছিলেন, তিনি এই খাবারটা করে প্রথম ওই কাউন্টকে খাইয়েছিলেন। তো ওই গ্রেগরিয়োভিচ স্ট্রগানফের নাম থেকে এই ডিশটার নাম হয় স্ট্রগানফ। প্রথমে বিফ দিয়ে রেডি হয়েছিল, তারপরে তো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, চিকেন দিয়ে তৈরি হয়। আলেকজান্ডার গ্রেগরিয়োভিচ স্ট্রগানফকে থ্যাংক ইউ, তার জন্য আজকে আমি বেহালায় বসে চিকেন স্ট্রগানফ খাচ্ছি। আর একটা থ্যাংক ইউ দিতে হবে এনাদের যিনি মকটেল বানাচ্ছেন তাকে, এই ফ্রেশ লাইম সোডা এটার খুব প্রয়োজন ছিল। টাটা, ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। এখানে আসবেন খেতে, কেমন লাগবে সেটা আমাকে জানাবেন, রেকমেন্ড করলাম জায়গাটা।